ভারতবর্ষের সংস্কৃতি একদিন ভারতবর্ষের বাইরে ছড়িয়েছিল, রবীন্দ্রনাথ বলে গেছেন কথাটা, এবং তার একটি সুদূর প্রসারী ফল রবীন্দ্রনাথ দেখেও গিয়েছিলেন। সেটি হচ্ছে ইন্দোনেশিয়ার রামায়ণ নৃত্য। 2025-এ আমরা ইন্দোনেশিয়ার প্রাম্বানাথ মন্দিরের সামনে এই রামায়ণ নৃত্য দেখেছিলাম। সেটার গল্পটা দেখা যাক। প্রথমে একটি ওয়েলকাম ডান্স হয়েছিল কিছু অল্প সংখ্যক বালিকাদের নৃত্যের সঙ্গে। এইবার রামায়ণের গল্প শুরু হলো। জনক রাজার সভা, যে হরধনু ভঙ্গ করতে পারবে সে সীতাকে পাবে। সীতাকে এরা বলে চিন্তা। কিন্তু মহারথীরা কেউ কিচ্ছু পারল না। শেষমেশ রাম এলেন, হরধনু ভঙ্গ করলেন এবং রামের সঙ্গে সীতার বিয়ে হলো। এরপরে গল্পটা সোজা চলে আসছে দণ্ডকারণ্যে। সেখানে রাম, সীতা এবং লক্ষ্মণ এসেছেন। স্বর্ণমারিচ দেখা গেছে এবং সেটি এসে রাম সীতার চারপাশে নৃত্য করে বেড়াচ্ছে। সীতা বললেন, আমার সোনার হরিণ চাই। অনেক কথার পর রাম সোনার হরিণ আনতে গেলেন। এবার সীতা লক্ষ্মণকেও যেতে বললেন।
লক্ষণ অনেক কথা শোনার পর একটি গণ্ডি কেটে দিলেন সীতার চারপাশে। তারপর লক্ষণ গেলেন। রাবণ তৎক্ষণাৎ এসে সীতাহরণের চেষ্টা করছে। কিন্তু গণ্ডির জন্য তো যেতে পারছেন না। তখন রাবণ একজন বৃদ্ধ ভিখারি সেজে আসছে। এবং সীতা তাকে ভিক্ষে দিতে গিয়ে রাবণের হাতে ধরা পড়ে গেল। এদিকে রাম মারিচকে মেরে ফেলেছেন, লক্ষণকে নিয়ে তারা ফিরছেন। এদিকে রাবণ তো চলেছে সীতাকে নিয়ে। জটায়ুর প্রবেশ। জটায়ু রাবণের সঙ্গে অনেক লড়াই করলো। কিন্তু জটায়ু শেষ পর্যন্ত ডানা কাটা অবস্থায় পড়ে রইল। তারপর দেখতে পাচ্ছি জটায়ু ও রামের দেখা হচ্ছে। রামকে সব ঘটনার সে বিস্তারে বলে জটায়ু মারা গেল। তারপর রাম এসে পৌঁছলেন বানরের রাজত্বে। সেখানে হনুমানকে দেখতে পাচ্ছি সাদা রঙের। এদিকে আলঙ্কা বা লঙ্কায় অশোক বনে সীতা রয়েছেন। রাবণ এসে সীতাকে বিবাহ করতে চায়, কিন্তু রাবণের ভাই ত্রিজটা সে সীতাকে রক্ষা করার চেষ্টা করছে। রাবণ একাধিকবার সীতাকে মারতে গিয়েছিলেন, কিন্তু ত্রিজটার অনুরোধে মানেননি। তারপর হনুমানের আগমন। হনুমান আংটি দিলেন সীতাকে। তারপর হনুমান ও ইন্দ্রজিতের লড়াই হলো। হনুমানকে রাবণের কাছে আনা হলো। এখানে দেখেছি কুম্ভকর্ণ একটি ভূমিকা পালন করছেন, যা আমরা সাধারণত বিভীষণকে করতে দেখি। কুম্ভকর্ণ বললেন যে দূতকে বধ করা যাবে না, কিন্তু রাবণ কুম্ভকর্ণকে সেটা শুনে তাড়িয়ে দিলেন। কুম্ভকর্ণকে এক্সাইল করে দেওয়া হলো। তারপর লঙ্কা কাণ্ড।
এরপর আমরা দেখছি যুদ্ধের মাঝামাঝি আমাদের অবস্থান। যুদ্ধ শুরু হয়ে গেছে। কুম্ভকর্ণকে এবার লড়াই করতে আনা হয়েছে। কুম্ভকর্ণের বিশাল গায়ে সব বানররা চড়ে পড়েছে। শেষ পর্যন্ত কুম্ভকর্ণ মারা হলো এবং দেবতারা এসে কুম্ভকর্ণের আত্মাকে স্বর্গে নিয়ে গেলেন। তারপর রামের রাবণের সঙ্গে লড়াই। রাবণ অনেক লড়াইয়ের পর 10 মুখ মূর্তি ধারণ করলেন। রাবণ বধ হল। সীতাকে আনা হয়েছে। সীতা অগ্নি পরীক্ষা দিলেন। এবং রাম ও সীতার মিলন হলো। রামায়ণের গল্প ইন্দোনেশিয়ায় এখানেই শেষ।